যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে, সুজির মধ্যে দুধ গুলে খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, ভীষণ মজাদার স্বাদের খেতে হয় এই মিষ্টিগুলো। একটা খেলে মন ভরবে না, এক জায়গায় বসে আরও 10টা খেয়ে নেবেন। আর হ্যাঁ, এগুলো কিন্তু একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে। তো সেই জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সাধারণত সুজির দানা তো এরকম মোটা হয়েই থাকে, আর সেই জন্য এই সমস্ত সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সুজিটা গুঁড়ো করে নেব। তবে এই সুজি যখন গুঁড়ো করব তখন একেবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে চিনিটাও কিন্তু একসাথে গুঁড়ো হয়ে যাবে। আর এই মিষ্টিগুলোর মধ্যে দারুণ একটা সুগন্ধ আনার জন্য আমি এখানে 2টো এলাচ দিয়ে নিয়েছি। এলাচ দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে একসাথে 3টে জিনিসই আমার গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখানে আমি সবকটি উপকরণ একদম এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর কি বলুন তো, চিনির সাথে সুজি এইভাবে গুঁড়ো করে নেওয়ার ফলে সুজির দানাগুলো কিন্তু খুব ভালোভাবে একদম মিহি করে গুঁড়ো হয়ে যায়। এই দেখুন গুঁড়োটা কি সুন্দর একদম মিহি হয়েছে। তো যাই হোক, এবার এই মিশ্রণের গুঁড়োগুলো আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর স্বাদ মতো লবণও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। সাধারণত নর্মাল যে চা চামচগুলো হয় সেই চামচেরই 4 চামচ তেল এখানে নিয়েছি। তবে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে 2 চামচ ঘি হলেই চলবে। এবার এই তেলের সাথে খুব ভালো করে সুজি আর চিনির গুঁড়োটা এভাবে মিশিয়ে নেব। তেলটা যখন দেবেন তখন দেখবেন তেলটা কিন্তু সবসময় এক জায়গায় দলা হয়ে থাকবে। সেজন্য হাতের মধ্যে নিয়ে এরকম একটু হালকা হাতে এরকম ডলা দিলেই দেখবেন তেলটা খুব ভালোভাবে সুজির সাথে কিন্তু এভাবে মিশে যাচ্ছে। সেই জন্য এই কাজটা হাতে একটু সময় নিয়ে করলেই বেশি ভালো হবে। আর আস্তে আস্তে দেখছেন সুজিটা কিন্তু এরকম একটু কিছুটা জমাট বাঁধতে শুরু করেছে। তো এবার আমি একটু হাতের মধ্যে সামান্য এরকম সুজি এরকম এক জায়গায় করে নিয়ে চেক করে নিচ্ছি যে এর মধ্যে এরকম বাঁধনটা এসছে কিনা। দেখুন হাতের মুঠোর মধ্যে আনলেই কিন্তু এরকম এক জায়গায় জমাট বেঁধে গেছে, তার মানে তেলটা খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। তো এভাবে তেল দিয়ে মেখে নেওয়ার ফলে যে জমাট মতো বেঁধে গেছে সুজির মধ্যে, সেগুলো একটু হাত দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে এরকম একটু ঝুরঝুরে মতো করে নেব। এতে কি হবে, পরবর্তীকালে সুজিটা কিন্তু জমাট বেঁধে থাকবে না। এরকম সুন্দরভাবে ঝুরঝুরে মতো করে নিতে হবে। আর এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ, তবে কোনো গরম না, এমনি নর্মাল টেম্পারেচারের দুধ এখানে নিয়েছি। তবে দুধটা অবশ্যই জাল দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি নিয়েছি একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং সোডাটা খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারের কোনো প্রয়োজন হবে না। আর একটা কথা বলি, শুকনো সুজির মধ্যে যদি আপনারা বেকিং সোডাটা দেন তাহলে কিন্তু অতটাও ভালো কাজ আসে না, যতটা এরকম দুধের মধ্যে গুলে দিলে ভালো কাজটা আসবে। আপনারা এখানে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এবার এই সম্পূর্ণ দুধটা এই সুজির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে এবার সুজির সাথে দুধটা এইভাবে গুলে নেব। আর যদি আপনারা সুজির পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বেশি নেবেন। মানে যে পরিমাণ সুজি সেই পরিমাণ দুধ দিয়ে ঠিক একদম এরকম নরম করে মাখতে হবে। ডো মতো করে মাখলে কিন্তু হবে না, এরকম পাতলা ব্যাটার টাইপের করে ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে দুধের সাথে সুজিটা। দেখুন সুজিটা কিন্তু কোথাও দলা পাকে নেই, খুব ভালোভাবে কিন্তু এর সাথে মিশে গেছে। আর হাতের মধ্যে ভাবে কিছুটা অংশ লেগেও যাবে। তো এবার এই ব্যাটারটাকে আমি ঠিক এরকম এক জায়গায় করে নিয়ে আসছি। এবার এখানে একটা ছোট কাজ আছে। এই ব্যাটারটা এই অবস্থায় যখন মাখা হয়ে যাবে তখন এরকম একটু পাতে দিতে হবে হাত দিয়ে ভালো করে। আর তারপর এটা খোলা হওয়ায় এই অবস্থায় রেখে এরকম একটা ঝুড়ি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। পুরোপুরি খোলা হওয়ায় মোটামুটি 20 মিনিট মতো আমি এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। আর 20 মিনিট পর আমি ঝুড়িটা তুলে নিলাম।
আর এবার দেখুন এই ব্যাটারটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন হাতের মধ্যেও কিন্তু লাগছে না। এবারে হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা খুব ভালো করে এভাবে একটু সারা হাতে লাগিয়ে নিয়ে এবার ঠিক একটা চামচ করে এরকম একটু সামান্য করে অংশ থেকে কেটে নেব, নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোল বলের মতো করে নেব। খুব সহজ এগুলো বানানো, হাতে মাত্র 5-10 মিনিট সময় থাকলেই দেখবেন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। দুধের মধ্যে সুজির দানাগুলো খুব ভালোভাবে ভেজে গিয়ে একদম নরম হয়ে যায়, সেই জন্যে কিন্তু এই মিষ্টিগুলো এত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এবার বাকিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এর থেকে একটু বড় সাইজেরও তৈরি করতে পারেন, আবার একেবারে ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন, তবে আমি এখানে মাঝারি সাইজ করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আর গোল করার পর হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। তো বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আর হাতে যদি মাঝে মধ্যে লেগে যায় তাহলে হাতে আবারও একটু ভালো করে তেল লাগিয়ে নিয়ে তারপরে এগুলো বানিয়ে নেবে। বাকিগুলো ঠিক একইভাবে আমি এখানে তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সবগুলো এইভাবে তৈরি করে নেওয়ার পর এবার কড়াইতে কিছুটা সামান্য তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেলেই আজকের মিষ্টিগুলো বানাবো। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এবার এক এক করে এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো ভাজার জন্য ছোট ছোট কতগুলো টিপস আছে যেগুলো ফলো করলে একদম পারফেক্টভাবে এগুলো তৈরি হয়ে যাবে। আর মিষ্টিগুলো দেওয়ার আগে থেকেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে নিয়েছিলাম। আর এবার মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর কড়াইয়ের তেলটা এইভাবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এবার এই অবস্থায় কিছুক্ষণের জন্য এগুলোকে এইভাবে রেখে দেব। আর মাঝে মধ্যে একটু হাতায় করে কিংবা চামচ করে এই মিষ্টিগুলোর ওপরে এইভাবে একটু গরম তেল দিয়ে দিতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কি সুন্দর বেলুনের মতো একেবারে ফুলে উঠছে। পুরোপুরি একটা পিঠ এরকমভাবে লাল হয়ে গেলে তারপর এগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, উল্টো পিঠটাও ভাজা হওয়ার জন্য। আর আমি কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলোই একেবারে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে ভেজেছি। এতে কি হবে, এগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে খাস্তে হবে। তো উল্টো পিঠটা ভাজা হয়ে গেলেই দেখবেন মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো যত ভাজা হতে আসবে ততই কিন্তু সুজিগুলো এরকম ফাটতে শুরু করবে, আর তার জন্য এগুলোকে ভাজা হওয়ার পর দেখতে এত সুন্দর লাগবে। আর সেই জন্যই কিন্তু এগুলো খেতে এতটা খাস্তা হয়। তো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখানে দেখি একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর এত সুন্দর খেতে লাগে এগুলো যে এক জায়গায় বসে একটার জায়গায় 10টা খেয়ে নিতে ইচ্ছে করবে। আর এগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। এগুলো কিন্তু এরকম খাস্তাই হবে। আর এগুলো এক টাইপের পিঠে মতন, সেজন্যে যত এগুলো বাসি হবে তত কিন্তু খেতে আরও টেস্টি লাগে। তো বন্ধুরা আজকের এই মিষ্টি পিঠের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।